বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তিন্নি আমিন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মানুষের একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা গবেষকদের, শীতে করোনা আরো ভয়ঙ্কর হওয়ার পূর্বাভাস। যুক্তরাষ্ট্রের ফার্স্ট ট্র্যাকে মর্যাদা পেল করোনার 2 ভ্যাকসিন। বিশ্বে 2 শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 15টির। 98-এর মতোই তিস্তা নদীর প্রবেশদ্বারে বন্যা, উজানের ঢল এবং অতি বৃষ্টির কারণে গজলডোবার ব্যারেজের পানি ছেড়ে দিয়েছে ভারত। আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলায় নিহত 11, প্রেসিডেন্ট আশরাফ ঘানির নিন্দা। এবং লা লিগার শিরোপা জিততে রিয়ালের প্রয়োজন আর 2 পয়েন্ট। বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন 4। এবার বিস্তারিত সংবাদ। মানুষের একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষকরা। শীতে করোনা আরো ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে আক্রান্ত 1,32,40,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু 5,75,000-এরও বেশি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের খবরাখবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। Conducted by our team focuses on patients with the disease. কোনো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার শরীরে রোগ প্রতিরোধের যে ক্ষমতা তৈরি হয় সেটি খুব বেশি দিন টিকে থাকে না, জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। গবেষকরা বলেছেন, শরীরের অ্যান্টিবডির এই ক্ষণস্থায়ী অবস্থানের কারণে ভ্যাকসিন দিয়েও করোনা ভাইরাসের সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নাও হতে পারে। গবেষণা সমীক্ষায় অংশ নেওয়া 96 জনের সবার মধ্যে শনাক্তকরণযোগ্য অ্যান্টিবডি ছিল। এই অ্যান্টিবডি তাদের শরীরে করোনা ভাইরাসের আক্রমণ বন্ধ করতে পেরেছিল। তবে রোগের লক্ষণ দেখা দেওয়ার 3 সপ্তাহ পর শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি সবচেয়ে বেশি কার্যকর থাকে এবং তারপর দ্রুত তা কমে যেতে শুরু করে। শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ গবেষকরা বলেছেন, শীতের দ্বিতীয় দফায় সংক্রমণে কেবল যুক্তরাজ্যে 1,20,000 মানুষ মারা যেতে পারে। তবে দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করছেন তারা। করোনা ভাইরাসের উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2 বিশেষজ্ঞ চীনে গেছেন। তিনি বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞরা WHO বিশেষজ্ঞদের সহযোগিতা করবেন এবং করোনার উৎস সংক্রান্ত প্রাসঙ্গিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন। মহামারী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী অন্তত 3,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই সম্মুখ যোদ্ধাদের দিকে বিভিন্ন দেশের সরকার যথাযথ নজর দিচ্ছে না বলেও অভিযোগ সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মার্কিন ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি কারখানার সম্ভাব্য 2 ভ্যাকসিনকে ফাস্ট ট্র্যাক স্ট্যাটাস দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন FDA। এর মধ্য দিয়ে ওই ভ্যাকসিন দুটির রেগুলেটরি পর্যালোচনা প্রক্রিয়া ত্বরান্বিত হবে। মহামারীতে পরিণত হওয়া করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের বিশ্বের বিভিন্ন দেশের জোরালো প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন সম্ভব হয়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে একটি ভ্যাকসিনের সফলভাবে হিউম্যান ট্রায়াল শেষ করার কথা জানানো হয়েছে। বিশ্বে তৈরি এই 2 শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 15টির। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটির প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের মডার্না ছাড়াও অন্যদের সঙ্গে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ফাইজার বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন দুটি। ফাইজার এবং বায়োএনটেকের মতো একই প্রযুক্তির মাধ্যমে করোনার সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে আরেক মার্কিন কোম্পানি মডার্না।
অবশ্য গত মে মাসেই তাদের ফাস্ট ট্র্যাক স্ট্যাটাস দেয় যুক্তরাষ্ট্র। 1998 সালের মতোই তিস্তা নদীর প্রবেশদ্বারে বন্যা শুরু হয়েছে। এদিকে উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে ভারত গজলডোবার ব্যারেজের পানি ছেড়ে দিয়েছে। আর সেই পানির তোড় সামলাতে না পেরে লালমনিরহাট এবং নীলফামারী জেলার মধ্যবর্তী তিস্তা ব্যারেজে খুলে দেওয়া হয়েছে 44টি স্লুইস গেট, যা দিয়ে প্রতি সেকেন্ডে তিস্তা অববাহিকায় নামছে 2457 কিউসেক পানি। ডলিয়া পয়েন্টে সোমবার সকাল থেকে বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তীব্র স্রোতে ভাঙন তীব্র হয়েছে তিস্তা অববাহিকায়। তিস্তার নদীগর্ভ সংস্কার কখনো না হয় বন্যার পানি প্রবল বেগে তীর উছলে ঢুকে পড়ছে আশেপাশের গ্রামগুলোতে। ফলে প্রথম দফায় বন্যায় প্লাবিত হওয়ার পর ঘরে ফেরা মানুষ এবার ঘর ছেড়ে বা ভেঙে নিয়ে সরতে বাধ্য হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বন্যা পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের 44টি স্লুইস গেট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। ব্যারাজের পূর্ব দিকে ফ্ল্যাট স্লুইস এলাকাটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নজরদারিতে রেখেছেন। ব্যারাজ এলাকায় রেড অ্যালার্ট জারি করে তীরবর্তী এলাকার পরিবারগুলোকে মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে আজ বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ডিমলা ও জলঢাকার 5000 পরিবারের 20,000 মানুষ গৃহহারা হয়েছেন। ভারতের গজলডোবায় রবিবার রাত পর্যন্ত প্রতি সেকেন্ডে 2457 কিউসেক পানি বৃদ্ধি পেয়েছে। ওই হিসেবে 20 মিনিটে বাংলাদেশে ভারতের পানি প্রবেশ করে প্রায় 29.5 লাখ কিউসেক। পাহাড়ি ঢলে ও সমতলে প্রচুর বৃষ্টিপাত গজলডোবার স্লুইস গেট খুলে দেওয়ায় ডালিয়া পয়েন্টের বন্যা পরিস্থিতির ভয়াবহতা 1998 সালের বন্যার মতো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এখন হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ফিরলাম বিরতির পর। আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তালেবান যোদ্ধারা। কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় 11 জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে। শামানগান প্রদেশের রাজধানী আইবাকে জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যালয়ে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। আফগানিস্তানের প্রাদেশিক স্বাস্থ্য মহাপরিচালক জানিয়েছেন এই হামলায় শিশুসহ 43 বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। এদিকে হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি।
আলোচনা শুরুর আগে নিজেদের হাত শক্তিশালী করতে চাইছে তালেবান বলে অভিযোগ করেছেন তিনি। বন্দি বিনিময় নিয়ে তালেবান এবং সরকারের মধ্যে মতবিনিময়ের জের ধরে গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে সহিংসতা বেড়ে চলেছে। এবার খেলার খবর। শিরোপা থেকে আর একটি মাত্র জয় দূরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় গ্রানাডার বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে তারা। তবে স্কোর লাইন দেখেও বোঝার উপায় নেই যে প্রতিপক্ষ একেবারে ছেড়ে কথা বলেনি। শুরুটা অবশ্য আশা জায়গা নিয়েই ছিল রিয়ালের। 10 মিনিটে দলকে এগিয়ে নিয়েছে ফারল্যান্ড মেন্ডি। এরপর ব্যবধান বাড়াতেও বেশি সময় নেয়নি তারা। 16 মিনিটে স্কোর 2-0 করেন করিম বেনজেমা। তবে বিরতির পর গ্রানাডার হয়ে ডারউইন ম্যাচিস একটি গোল শোধ দিলে নড়বড়ে হয়ে পড়ে রিয়াল। মুহুর্মুহু আক্রমণে রিয়ালকে ব্যতিক্রম করে তোলে গ্রানাডা। তাদের সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ ছিল শেষ দিকে, কিন্তু রামন আজিজের শর্ট গোল লাইন থেকে ফিরিয়ে রিয়ালকে রক্ষা করেছেন অধিনায়ক সর্জিও রামোস। এই জয়ের পর বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন 4। ম্যাচ বাকি আরো 2টি। বার্সার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ 2 ম্যাচ থেকে আরো 2টি পয়েন্টই রিয়ালের শিরোপার জন্য যথেষ্ট। 36 ম্যাচে রিয়ালের সংগ্রহ 83 পয়েন্ট, সমান ম্যাচে বার্সার সংগ্রহ 79 পয়েন্ট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানুষের একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা গবেষকদের। শীতে করোনা আরো ভয়ঙ্কর হওয়ার পূর্বাভাস। যুক্তরাষ্ট্রের ফার্স্ট ট্র্যাকে মর্যাদা পেল করোনার 2 ভ্যাকসিন। বিশ্বে 2 শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 15টির। 98-এর মতোই তিস্তা নদীর প্রবেশদ্বারে বন্যা। উজানের ঢল এবং অতি বৃষ্টির কারণে গজলডোবার ব্যারেজের পানি ছেড়ে দিয়েছে ভারত। আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলায় নিহত 11। প্রেসিডেন্ট আশরাফ খানের নিন্দা। এবং লা লিগা শিরোপা জিততে রিয়ালের প্রয়োজন আর 2 পয়েন্ট। বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন 4। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলা